আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন রব ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। একটু শারীরিক সমস্যা নিয়ে চলতেছে। তো আল্লাহ ভালোই রাখছে বলতে হবে। আচ্ছা। আমরা ছাত্র-টাত্র তো দেখতেছি যোগ দিতেছে খুব কমই। আমি আসলে আগ্রহ তৈরি করতে পারিনি। তার ফলে আহ, ইন্টারেস্ট পাচ্ছে না। আমরা কোন লেসন পর্যন্ত গেছিলাম সেদিন? 15 শেষ করছিলাম মনে হয়। 15 শেষ না? পনেরো না আরো বেশি 17-18 চলে গেছিলাম। দেখেন আমরা এই যে নাহরুন মানে রিভার, বাহরাইন মানে সি, এগুলো তো আমরা এর আগে জানি, এর আগে শিখেছি। তার মানে এই চ্যাপ্টার শেষ। চ্যাপ্টার 17 যেটা হিমারুনের প্লুরাল নাম্বার 2 রকম হতে পারে, হুমরুন আর হামিরুন, এটাও আমরা শিখেছি। তারপরে যে কোম্পানি এবং কোম্পানির ডিরেক্টর, হেড অফ দি কোম্পানি, সেটা আমরা এটা জানি। এটা মনে পড়তেছে। তারপরে ডুয়াল নাম্বার কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা জানি। এটা জানি, হ্যাঁ। পাইতানি মানে আলিফ এবং নু যুক্ত করলেই হয়ে যায়। তো করলেই হয়ে যায়। এটা সম্পর্কেও আমাদের ধারণা হয়ে গেছে। কাম মানে হাউ মেনি, এটা আমরা জানি। হাউ মেনির পরে যে নাউনটা সম্পর্কে জানতে চাওয়া হয় সেটা তামিজ ব্যবহার করা হয়। তামিজ মানে হচ্ছে মানসুব ফর্মে ব্যবহার করা হয়, এটা আমরা জানি। এবং মানসুব করার সময় যদি মানসুব করার সময় একটা অতিরিক্ত আলিফ যুক্ত করা হয়, যদি গোলতা থাকে তখন সেই আলিফটা যুক্ত করা হয় না, এটা আমরা জানি। তারপরে যে ঈদ হচ্ছে ফেস্টিভ্যাল, এটা আমরা জানি। যে চ্যাপ্টার 18 পর্যন্ত শেষ করেছি আমরা, মনে হচ্ছে। এই যে হুইল মানে চাকা, আজালাতুন, দাররাজাতুনের যে আজালাতুন দুইটা, কাজে এটা আমরা মনে হয় শেষ করেছি। আমরা এবার তাহলে লেসন 19 শুরু করতে পারি। না স্যার, হ্যাঁ শাহিন, লেসন 18 পড়ানো হয় নাই স্যার। 18 হয়নি, ওকে আমরা 18 একটু লেসন যাই।
যে কাম আখান লাকা ইয়া মোহাম্মদ, এগুলো আমরা পড়েছি তাই না? তোমার কয় ভাই, এগুলো মনে হয় শেষ। তারপরে যে 1 বছরে কয়টা ঈদ, এটাও আমরা জানি, এটাও পড়েছি। শাহিন মনে পড়ে এগুলো? এইখানে স্যার যে লাস্ট 5 লাইন পড়া, লাস্ট 5 লাইন পর্যন্তই আমাদের ক্লাস হয়েছিল আর কি। আচ্ছা, মানে তামারিনও শেষ করিনি না, নাকি শেষ কয়েকটা লাইন বাকি ছিল? তামারিনুটা টোটাল শেষ হয় না আর কি। ওকে, ঠিক আছে। তারপরে আমার মনে হচ্ছে যে এই পর্যন্ত আমরা পড়ছিলাম। ইয়া ইব্রাহিমু, ইব্রাহিম, ইয়াদ্দারসু ইব্রাহিমু, এটা মনে হয় জানা যে তার কয়টা হ্যাঁ গাড়ি এইটা আছে। পর্যন্তই পড়াচ্ছে। আচ্ছা, কিন্তু এখন তো পার্টিসিপেন্ট খুবই কম, মাত্র 2 জন, রব ভাই এবং শাহিন। সবাই আসলে ওই বিভিন্ন সমস্যার কারণে হয়তো। এটা তো বরং লকডাউনের কারণে সবাই তো বাসায় থাকার কথা। বাসায় থাকার কথা, এখন তো বাইরে কোথাও যাওয়ার কথা না। হ্যাঁ, তবে স্যার ওই যে অনেকেই ডেঙ্গু, করোনা এসব নিয়ে একটু পেরেশানিতে আছে। তা ঠিক। আমি নিজেও আছি বাড়িতে ডেঙ্গু। ডেঙ্গু করোনার মধ্যে আবার ডেঙ্গুর মধ্যে করোনা, দুইটা তো খুবই কষ্টকর জিনিস। ওকে, আমরা আগে যাই, বাকি যারা অ্যাবসেন্ট আছে হ্যাঁ। তারা ভিডিওটা দেখে নিলেই হবে। জি। ওকে, তাহলে শাহিন পড়া শুরু করেন। এখান থেকে, বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, এখান থেকে পড়েন যে মুদাররিস জিজ্ঞাসা করলো, ইয়া ইব্রাহিমু, মুদারিসু বলতেছে, ইয়া ইব্রাহিম আবু কা তাজিরুন তাজিরুন কাবির। শাহিন শব্দ আরেকটু বেশি দিতে হবে, শোনা যাচ্ছে, আস্তে শোনা যাচ্ছে। ও, ইয়া ইব্রাহিমু আবুকা তাজিরুন কাবিরুন। মানে ইব্রাহিমকে বলা হচ্ছে যে ইব্রাহিম, তোমার বাবা, ইয়োর ফাদার ইজ এ বিগ মার্চেন্ট। এই যে বিগ মার্চেন্ট, এখানে কাবিরুনের কাজ কি? কাবিরুন হলো ওই তাজিরুনের, কাবিরুন তাজিরুন, এটা বোধ হয় ওই যে তাজিরুন কাবিরুন, মানে তাজিরুনের দোষ গুণ বোঝাচ্ছে আর কি। দোষ গুণ বোঝাচ্ছে, হ্যাঁ। অ্যাডজেক্টিভ, কাবির নাত মান। নাত মান। আর আবুকা, আবুকা হলো সাবজেক্ট। সাবজেক্ট, তোমার বাবা। সাবজেক্ট। এই কম্বিনেশনটার নাম কি? ও মুদাবিলাহি। মুদাবিলাহি। মুদাবিলাহি কোনটা এখানকার? কা। তাহলে মুদাবিলাহি কোন ফর্মে থাকে? সবসময় মাজরুর থাকে। মাজরুর ফর্মে থাকে। কা কি মাজরুর? না না, কা তো কা কি মাজরুর? হলো যে না, কা কা আদতে মাজরুর কিন্তু উচ্চারণ হবে কা। হ্যাঁ, আদতে মাজরুর। এটা কি মাজরুর কিনা? হ্যাঁ মাজরুর। এটা যদি মাজরুর হয়, এটা করেসপন্ডিং মারফু কি হবে? এটার মারফু কি? এটা যদি মাজরুর হয় তাহলে এটার মারফু কি হবে? আবুকু। না না, আবুকু না, কা হলো মাজরুর, তাই না? হ্যাঁ, কা হলো মাজরুর, তাহলে এটার মারফু কোনটা? ওই যে আন্তা। আন্তা, রাইট। আন্তা কা। হচ্ছে এটার মারফু। ও মারফু আচ্ছা, হলো ওই আন্তা আর মাজরুর হলো কা। ওকে, তারপরে কাম হুম সায়ারা তান। হুম
ইন্দা, কাম সায়ারাতান ইন্দা, ইন দা হু, ইন্দা হু, কাম সায়ারাতান ইন্দা হু, মানে হু সায়ারাতান হলো যেহেতু এটা গাড়ি, গাড়ি, হ্যাঁ, গাড়ির এই যে টানটা কখন যেন এটা ভুলে গেছি স্যার, টানটা হ্যাঁ, কখন হ্যাঁ। বলতে হয়? কোনটা? আমরা যে সায়ারা তান বলতেছি, কাম, হ্যাঁ, কামের পর সায়ারা তান, হ্যাঁ, হ্যাঁ, প্রশ্নটা কি? কাম সায়ারা তান ইন দা হু, ইন দা হু, হ্যাঁ। মানে তোমার সাথে কি গাড়ি আছে কিনা, না, 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 তোমার সাথে কাম গাড়ি মানে আছে হাউ কিনা মেনি? এটা বোঝাচ্ছে। হাউ মেনি, আচ্ছা বলে না, মানে হাউ মেনি কার্স ডু ইউ হ্যাভ, হাউ বা মেনি উইথ ইউ, কার্স? উইথ ইউ, ইউ না তো, ইউ কোথায় পাচ্ছেন আপনি? ইন দা হু, ও মানে হাউ মেনি কার, ইন হু মানে তো হি, হ্যাঁ, হু মানে হি, হি না, হু মানে হিজ। হি, হিজ, হুয়া হাউ মানে মেনি কার, হিজ, হুয়া মানে হি, আর হু মানে মানে হিজ বিলং অথবা টু, হিম। আচ্ছা, মানে কতগুলো কার তার সাথে আছে এরকম তার বোঝাচ্ছে, কয়টা এবং গাড়ি? তার কয়টা গাড়ি, হাউ হ্যাঁ, মেনি কার, মানে সে আসলে মুদ্দারিস জিজ্ঞাসা করছে, ইব্রাহিম তোমার বাবা তো বিরাট ব্যবসায়ী, তার কয়টা গাড়ি আছে? তার কয়টা গাড়ি আছে। ওকে, তারপরে ইব্রাহিম কি উত্তর দিল? ইন দা হু সায়ারাতানি, ইন দা হু সায়ারাতানি, আমরা জানি সায়ারাতানি হলো দুইটা বোঝায়, হি দ্বিবচন। হ্যাজ টু কার্স। হি হ্যাজ টু কার্স, কাবিরাতানি, কাবিরা তানি। ওই সায়ারাতানিটাকেই ওই কাবিরাতানিটা ওইভাবে উচ্চারণ করতে হয়েছে। হুম, ওয়া সায়ারাতানি সাগিরাতানি, হুম, he has two big cars and two small cars. ওকে। কারণ কাবিরা তানির কাজ কি এখানে? কাবিরাতানিটা হলো ওই সায়ারাতানির অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। হ্যাঁ, অ্যাডজেক্টিভ এই কারণে কি হলো, এর সাথে ম্যাচ করে গেল। এটাও ম্যাচ করে, দ্বিবচন, ওটাও দ্বিবচন, এটা ওটাও স্ত্রীলিঙ্গ, ওটাও স্ত্রীলিঙ্গ। দ্বিবচন, সাগিরা তানির ক্ষেত্রেও একই ব্যাপার। ওকে, তারপরের সেন্টেন্স। একই ব্যাপার। তবে আল মুদাররিসু বলতেছে কাম নাফিজাতান, নাফিজাতান, কাম নাফিজাতান ফি গুরফা, গুরফাতা, গুরফাতা, শাহিন, গুরফাতুন, সাউন্ড গুরফাতুন, ভলিউম গুরফাতা, লাগবে আর একটু, শুনতে অসুবিধা হচ্ছে। কাম, এখন শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। কাম না, নাফিজাতান আবার তো সাউন্ড কমে গেল। ফি গুর, আবার কমে গেল। এখন ঠিক আছে। কাম নাফিজাতান হ্যাঁ, ঠিক আছে এবার শব্দ। ফি, ফি গুর ফাতা, ইয়া ইসমাইলু, কাম নাফিজাতান ফি গুরফাতা, গুরফাতাকা, ইয়া ইসমাইলু। শাহিন, আপনার হচ্ছে না, যে যে ফর্মুলা গুলো শিখছেন এগুলো অ্যাপ্লাই করতেছেন না। যে ফি গুরফাতা কেমনে হয় এটা? গুরফাতি, ফি গুরফাতি গুরফ, ফি আছে, তাহলে গুরফাতি হবে। ফি গুরফাতিকা। ফি গুরফাত, ফি গুরফাতিকা হুম, ইয়া ইসমাইলু। হুম। তারপরে হাউ, এটা হলো মানে তোমার নাফিজাত মানে
মানে জানালা রেফ্রিজারেটর বোধহয়, জানালা, জানালা 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 উইন্ডো, মানে হাউ মেনি উইন্ডো ইন দ্য রুম, ইন দা ইন রুম ইয়োর রুম, দা নাই কিন্তু এখানে আল নাই 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 ইন ইয়োর রুম। ইন ইয়োর রুম। হ্যাঁ, এটা একেবারে আক্ষরিক না, অনুবাদ ইয়োর করবেন। জি স্যার। তারপরে তাহলে ইসমাইলও বলতেছে ফিহা হুম, নাফিজাতানি, হুম, ইট হ্যাজ টু উইন্ডো, টু উইন্ডোজ। উইন্ডোজ। তারপরে আল মুদাররিসু বলতেছে লিমান, লিমান হাজানি, জানি লিমান হাজানি, হাজানিল দাফতারানি দাফতারা দাফ দাফতারু দাফতারানি, হুম, রানী লিমান ইটস লিমান অর্থ হচ্ছে ইটস বিলংস, লিমান হলো বিলংস টু ইট, এরকম বোঝাচ্ছে। আর হাজানি দাফতারানি হাজানি মানে হচ্ছে হাজার প্লুরাল নাম্বার হাজানি। মানে দুইটা দাফতার আছে, দুইটা টেবিল আছে বোধহয়। না না, টেবিল না, ওই যে নোটবুক, বই দপ্তরুন হচ্ছে নোটবুক, নোটবুক। দাফতারানি। এখানে লিমানটা বুঝতে পারলাম না, লিমানটা কি হবে? লিমান হ্যাঁ, লিমান লিমান ওকে। এটা বোঝা খুব সহজ যদি আপনি ভেঙে ফেলেন। যেমন বইটা কার? বইটা কার? ইসমাইলের। না, বইটা কার, এটা ট্রান্সলেশন কি হবে? আরবি ট্রান্সলেশন। বইটা কার? লিমান, লিমানিল কিতাবু, কিতাব লিমানিল কিতাবু, দি বুক বিলংস টু হুম, লিমানিল কিতাবু, দি বুক বিলংস টু হুম। এখানে দেখেন লিমান দিয়ে তারপরে একটা জিনিস দেওয়া হয়েছে, হাজানিল দাপ্তারানি। হাজানিল দাপ্তারিনি না দিয়ে যদি এখানে দেওয়া হতো হাজাল দাপ্তারু, তাহলে কিন্তু আপনাদের কোনো অসুবিধা হতো না। হাজাল দাপ্তারু মানে দিস হ্যাঁ দিস নোটবুক। এখানে বলা হচ্ছে দিস টু নোটবুকস, এই যেহেতু দ্বিবচন হয়ে যাওয়াতেই মনে হচ্ছে একটু এলোমেলো হয়ে গেছে, আসলে কিন্তু কিছুই না, এটা এটা বদল। হাজাল দাপ্তারু মানে যা, হাজানিল দাপ্তারু দাপ্তারানি একই জিনিস, এটাও বদল ওটা বদল। মানে এই দুইটা নোটবুক কার? প্লুরাল হওয়ার জন্য একটু হ্যাঁ প্লুরাল হওয়ার জন্য বুঝতে একটু হ্যাঁ হ্যাঁ, আসলে কোনো সমস্যা নাই, কিন্তু একই জিনিস। বদলটা বুঝতে একটু অসুবিধা হয়েছে। হ্যাঁ, কিন্তু আসলে এটা বদল। ওকে, তারপরে তারপর আলিও বলতেছে হুমা লি, মানে মানে লি মানে বিলংস টু মি, বিলংস টু মি। বিলংস টু মি কি, কোন জিনিস বিলংস টু মি? দোজ দাপ্তারু আর কি, ওই ওই দাপ্তারু গুলা, নোটবুক গুলা। হুমা, হুমা মানে হলো দোজ হুমা। টু, দুইটা। দোজ টু Belongs to me. বিলংস টু মি। এই হুমা মানে হচ্ছে ওই যে হুয়া হুমা হুম, সেই হুম হুমা হচ্ছে এটা। তারপরে তারপর আল মুদাররিসু জিজ্ঞেস লিমান হাতানি, হাতানি হাতানি হচ্ছে মিস হাজা থেকে হাজানি, হাজার আর হাজিহি থেকে হাতানি, হাতানি মানে এটা ফেমিনিন, স্ত্রীলিঙ্গ। হ্যাঁ, রাইট। লিমান হাতানিল মিস তার তানি, মিস্তারা, মিস্তারাতানি, মিস্তারা তানি। মিস্তারা মিস্তারাতানি মানে হচ্ছে রুলার, আচ্ছা, মানে দাগ টানার যে স্কেল বলি আমরা সেটা। তাহলে হু বিলংস টু দোজ টু রুলার আর কি, রুলার্স। হু বিলংস টু না, দিস টু রুলার্স বিলংস টু হুম। দিস টু রুলার্স বিলংস টু হুম।
এই মানে বিলংস টুর যে ইংলিশ কনস্ট্রাকশন এটা ইউনুসু তাহলে একটু বুঝতে বলতেছে হবে। হুমা লি। হ্যাঁ, বিলংস টুর যে ইংলিশ কনস্ট্রাকশন, হ্যাঁ, যে মনে করেন যদি আমি বলি যে দিস পেন বিলংস টু মি, তার মানে এই কলমটা আমার, মানে আই বিলংস টু কলম না, আই বিলংস টু পেন না, কিন্তু দি পেন বিলংস টু মি, মানে কলমটা আমার। এটা যদি আমি বোঝাতে চাই তাহলে দি পেন বিলংস টু মি, এটা কখনো কিন্তু আই বিলংস টু পেন না, I belongs to তখন আমি pen. কলমের হয়ে যাব, আমি না, কলম আমার, তার মানে দি পেন বিলংস টু মি। ঠিক এইভাবেও যে দিস টু রুলার্স বিলংস টু হোম। ঠিক আছে শাহিন? জি। আচ্ছা, তারপরে হুমা লি। হুমালি, হুমা লি, দোজ বিলংস টু মি। রাইট। আচ্ছা, তাহলে আমরা কোন লেসন শেষ করলাম আজকে? 18। 15. লেসন 18 শেষ করলাম। এটার একটু তামারিনোতে যাওয়ার চেষ্টা করি। এখানে কি বসাতে হবে? এটা জাস্ট আপনারা আপনাদের মতো করে উত্তর দিলেই হবে। কাম কালামান ইন্দাকা, In the যে তোমার কাছে কয়টা কলম আছে। আপনার কাছে যে কয়টাই থাক না কেন, আপনাকে উত্তর দিতে হবে দ্বিবচনে। আপনি বলবেন আমার কাছে 2টা কলম আছে। ওকে, তাহলে আমরা একজন একজন করে, আমি জিজ্ঞাসা করব, আপনারা উত্তর দিবেন শুধু। আমরা শুরু করি ফেরদৌসের আপাকে দিয়ে। কাম কালামান ইন্দিকা, ইন্দিক কি? যেহেতু ফেরদৌসী আপাকে জিজ্ঞাসা করছি, আপা উনি, এই কারণে ইন্দা কা না বলে আমরা বলবো ইন্দা কি। কাম কালামান ইন্দা কি? আপা বলেন, উত্তর দেন। আমি একটু পরে বলি, ওকে, তাহলে এরপরে যাচ্ছি। শুনে নি আগে। ওকে, রব ভাই। how many column, how many pen with you? রাইট। এটা হ্যাঁ এটা আপনি বলবেন আমার কাছে 2টা কলম আছে, এটা বলবেন। না আমার তো হচ্ছে আনা। আনা, আনা আনা, আনা আনা কালামু ইন্দাকা। আনা কালামুন ইন্দেকা। আনা কালামুন এর ট্রান্সলেশন করেন। আনা কালামুন মানে কালামুন তো এটা এখানে 2টা হলো না তো তাইলে। না, আপনার ওইটাতে যাওয়ার দরকার নেই। আমি আপনাকে প্রশ্ন করেছি যে আনা কালামুন এটা ট্রান্সলেশন বলবেন। আনা কালামুন মানে কি? আনা মানে তো আমি। হ্যাঁ, আনা কালামুন মানে কি? কালামুন অর্থ একটি কলম। সেন্টেন্সটা বলেন, সেন্টেন্সটা ট্রান্সলেট করেন। আনা কালামুন না হচ্ছে না তো, এটা অর্থ হচ্ছে না ঠিক মতো। না না, অর্থ আনা হওয়ার দরকার নাই রব ভাই, অর্থ হওয়ার আনা দরকার নেই। কালামুন এটা শুধু ট্রান্সলেট করেন আমার আপনি। আনা কালামুন এটা ট্রান্সলেশন বলেন। আমার কলমটি। আমার কলমটি, এখানে কলমটাকে টি বানালেন কিভাবে? আলাসি কি এর সাথে? না টি নাই, তাহলে টি লাগাচ্ছেন আর কেন? নাই। জি, মানে এটা অনির্দিষ্ট একটি কলম। হ্যাঁ অনির্দিষ্ট, তাহলে এটার ইংরেজিটা বলেন, মানে ট্রান্সলেশনটা বলেন। আমার কলম। আমার কলম, ওকে, আমার কলম আরবিতে বলেন। আমার কলমের ট্রান্সলেশন আরবিতে বলেন। আমার অর্থ তো মনে করতে পারতেছি না। আমার হচ্ছে ইয়া, ইয়া। আনা মানে আমি, ইয়া হচ্ছে আমার।
হু হুমা হুম, হা হুমা হুন্না, কা হুম। কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া না, ইয়া না। ইয়া মানে হচ্ছে ইয়া আমার। না। হ্যাঁ, তাহলে দেখেন রব ভাই অনেকগুলো, আপনি এত দূরে চলে গেছেন এই জায়গা থেকে যে যখন বলবেন আনা কালামুন, তার মানে আই এম এ পেন। আনা কালামুন, আনা মুহাদ্দিসুন, আই এম অ্যান ইঞ্জিনিয়ার। আনা তাবিবুন, আই এম এ ডক্টর। আনা মুদাররিসুন, আই এম এ টিচার। আনা কালামুন, আই এম এ পেন। আনা কিতাবুন, আই এম এ বুক। এটা তো হবে তাহলে না, তো আপনি বলবেন না আমার না। আছে দুইটা কলম, আমার আহ, আছে। তাহলে আমার আছে মানে কি, আমার সাথে আছে কি ইন্দি, আসবে এখানে? লি ইন্দি, কালামু, ইন্দি, লি কালা, হ্যাঁ, ইন্দি, আমার আছে, আই হ্যাভ। ইন্দি, ইন্দি, তারপরে দুইটা কলম বলবেন। কালামানি। ইন্দি কালামানি। হ্যাঁ, শেষ, স্টপ। শেষ। এটাই শেষ। ইন্দি ইন্দি কালামানি। কালামানি। হ্যাঁ, হ্যাঁ, আমার দুইটা, আই হ্যাভ টু পেন্স। ওকে, চমৎকার। ইন্দি কালামানি, কালামানি। আচ্ছা, এরপরে আমরা যাচ্ছি শাহিনের কাছে। কাম কাম কিতাবান ইনদাকা ইয়া শাহিনু। ইন্দি কিতাবানি ইন্দি ইয়া কিতাবান, নূরু। চমৎকার। তারপরে কামরুল হাসান কবির 3 নম্বর, কাম, এটা কি? সাবওয়ারাতান, সাওয়ারাতান, ফাসলিকুম, ফাসলি, ফি কুম। ফাসলিকুম। হুম। ওকে, এটার উত্তর দাও। সাবওয়ারাতান তো ভুলে গেছি, সাবওয়ারাতান অর্থ কি? এটা ব্ল্যাকবোর্ড। ব্ল্যাকবোর্ড। সাবওয়ারাতান ফি মানে এটা ফাসলিকুম অর্থ ভুলে ক্লাসরুম। গেলেও উত্তর দিতে কোনো অসুবিধা নেই, কারণ উত্তর তো দিতে আচ্ছা। হলে আমার দুইটা, এই যে সাওয়ারাতুন দুইটা আছে এটা বলতে হবে। ফাস ফিল ফাসলিকুম ক্লাসরুমে। ফি ফাসলু, ফি ফাসলি ফি ফাসলি, সাওয়ারাতানি। সাওয়ারাতানি। ওকে, কিন্তু ফি ফাসলি তারপরে কি? ফি ফাস ইন দ্য ফি ফাসলি হবে। না, তো প্রশ্নটা হচ্ছে তোমাদের ক্লাসে কয়টা ব্ল্যাকবোর্ড আছে? ও আচ্ছা, তাহলে এটা ফাসলিকুম। ফাসলিকুম, হুম। তোমাদের ক্লাসে কয়টা ব্ল্যাকবোর্ড আছে, এটার উত্তর হবে আমাদের ক্লাসে দুইটা ব্ল্যাকবোর্ড আছে, তাই না? হ্যাঁ, তাহলে আমাদের বলতে হবে তো। আমাদের বলা আচ্ছা, তাহলে আমাদের তাহলে ফাস ট্রান্সলেশনটা আমাদের 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 ফি 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 ফাসলি আমাদের হচ্ছে ইয়া না, না, না হচ্ছে আমাদের। না, ফাসলি না, ফি ফাসলি না, সাওয়ারা সাওয়ারাতানি, সাবওয়ারাতানি। সাওয়ারাতানি। গুড। ফি সাব্বুরাত, ফাসলি সাব্বুরাত, সাওয়ারাতানি, সাব্বুরাতান। সাব্বুরাতানি। সাবুরাতানি হবে। আচ্ছা, এরপরে বার উপরে তাসদিদ আছে। হ্যাঁ, সিদ্দিকুর নবী ভাই তারপরেরটা দেন। কাম রিয়ালান কাম রিয়ালান ইন্দিকা, ইন্দিকি। ইন্দাকা, ইন্দাকা। ও এটা কি? এখানে ইয়া ইয়া, ইয়া লাইলা। হ্যাঁ, ইন্দা কি, ইন্দা কি হবে? আল আনা ইয়া লাইলা। ইয়া লাইলা। ওকে, এটার উত্তর দেন, আপনি দেন, লাইলার পক্ষ থেকে আপনি উত্তর দেন। লাইলার আচ্ছা, ইন্দি রিয়ালানি, হুম, ইন্দি রিয়ালানি আল আনা ইয়া মুদাররিসু। আচ্ছা, ঠিক আছে। এবার ফেরদৌসের আপা নাম্বার 5। রিয়ালানিটা কি বুঝলাম না। রিয়ালানিটা রিয়াল। বুঝতে পারেননি, সিদ্দিকুর রিয়াল, নবী একটু রিয়াল। ব্যাখ্যা করেন। সৌদির রিয়াল। এটা হলো হ্যাঁ। রিয়াল, রিয়ালুন হলো আপনার রিয়াল, এটা কামের বাংলাদেশের জন্য রিয়ালান হয়েছে। বাংলাদেশে যেরকম টাকা, সৌদি আরবের হচ্ছে হ্যাঁ, রিয়াল। বুঝতে পারছি। তো রিয়ালের বানান হচ্ছে এই রা
ইয়া আলিফ এবং লাম, লামের উপরে দুইটা পেশ, রিয়া লুন। এটা জবর যেহেতু রিয়ালুন এটা যেহেতু মানসুব ফর্মে আছে এই জন্য একটা অতিরিক্ত আলিফ যুক্ত হয়েছে, এই জন্য এটা রিয়ালান এরকম দেখা যাচ্ছে। মূল শব্দটা হচ্ছে রিয়ালুন। রিয়ালুন এটা মানসুব হওয়ার কারণে রিয়ালান হয়েছে এবং অতিরিক্ত আলিফ যুক্ত হয়েছে। আচ্ছা, তাহলে আলিফটা উচ্চারণে আসে না আর কি। মূল শব্দটা হচ্ছে রিয়ালুন। এটাকে আমরা যখন দ্বিবচন বানাচ্ছি রিয়ালুন, এই রিয়া লানি হয়ে যাচ্ছে, তখন বানানটা হবে এরকম, এরকম যা যা দেখতে পাচ্ছেন এরকমই থাকবে। এখানে দুইটা জবর আছে, জবর হবে একটা, আর এর বাম পাশে একটা নু যুক্ত হবে, নু এর সাথে একটা জের হবে, রিয়া লানি। ঠিক আছে? আচ্ছা ওকে, তারপরে নাম্বার 5, নাম্বার 5 ফেরদৌসের আপা পড়েন। কাম শব্দ, কামের অর্থটা কি? কাম মানে হাউ মেনি। হাউ মেনি? আচ্ছা, এই ক্লাস বোধহয় আপনি করেননি। কাম হচ্ছে না, হাউ মেনি, মানে কোনো কিছু কয়টা আছে এটা জিজ্ঞাসা করার জন্য কাম ব্যবহার করা হয়, এটা মানে হাউ মেনি। তারপরে যে বস্তুটার সম্পর্কে আমি জানতে চাচ্ছি সেটার মানসুব ফরম্যাট ব্যবহার করা হয়। যেরকম দেখেন এখানে যত প্রশ্ন আছে, কাম কালামান, কাম কিতাবান, কাম রিয়ালান, কাম, এটা কি উক্তান না? উক্তান, কাম উক্তান, কাম এটা কি সাদিকান, কাম মসজিদান, দেন সব কিন্তু মানসুব ফর্ম ব্যবহার করা আছে। মানে কামের পরে যে শব্দটা যে সম্পর্কে জানতে চাওয়া হয় কয়টা আছে সেটাকে মানসুব ফর্মে ব্যবহার করা হয়, এবং এটাকে আরবিতে বলা হয় তামইজ। আরবি টার্ম হচ্ছে তামিজ। যেমন পরবর্তীতে যখন হয়তো আমি জিজ্ঞাসা করবো যে এটা মানসুব কেন হলো, আপনি বলবেন এটা তামিজ। ওকে, নাম্বার 5 বলেন। কাম উক্তান লাকা ইয়া আলী। ইয়া আলী, আহ, আলী তোমার বোন কয়টা? উক্তান, আচ্ছা। উক্তুন, হ্যাঁ, How মূল many শব্দটা হলো how উক্তুন। many sisters হাউ মেনি সিস্টার্স uh, ডু ইউ laka হ্যাভ? মানে ডু ইউ হ্যাভ, do you have অথবা হাউ মেনি ও আলী, সিস্টার্স বিলংস টু ইউ, অথবা হাউ মেনি সিস্টার্স ডু ইউ হ্যাভ? you have ইয়া ও আলী। ও আলী, হ্যাঁ। আরবিতে উত্তর দিতে হবে। হ্যাঁ, উত্তর দেন আপনি। আলীর পক্ষ থেকে আপনি উত্তর দেন যে আমার দুইটা বোন আছে, এটা বলবেন। লি হুম উক্তানি হুম লি উক্তানি, শেষ। আই হ্যাভ 2 সিস্টার্স। লি উক্তানি। আচ্ছা, ক্লিয়ার হলো কি ব্যাপারটা? হ্যাঁ, সবার কাছে clear. পরিষ্কার কি এটা? আচ্ছা, এখানে দেখেন, এখানে একটা জিনিস খেয়াল করবেন যে আমরা কখনো কখনো লা ব্যবহার করলাম, কখনো কখনো ইন্দা ব্যবহার করলাম। ইন্দা এবং লা এর মধ্যে পার্থক্য আপনারা জানেন। লা মানে আসলে কিন্তু লি, লি এবং ইন্দা এই দুইটার পার্থক্য জানেন, যে যেটা সেপারেট করা সম্ভব সেই ক্ষেত্রে আমরা ইন্দা ব্যবহার করি, যেটা সেপারেট করা সম্ভব না সেটা লি অথবা লা, লি ব্যবহার করি। আসলে সেই লিটা প্রোনাউনের সাথে যুক্ত হয় যখন, তখন এটা লাতে পরিণত হয়। তাহলে দেখেন আমরা যেখানে যেখানে ইন্দা ব্যবহার করলাম, এখানে কালামান, কালাম হচ্ছে একটা বস্তু যেটা আমার থেকে সেপারেট করা সম্ভব। কিতাবও একই জিনিস। এটা তো ইন্দা ব্যবহার করা হয়নি, এটা দরকার নাই। রিয়ালান, দেখেন রিয়ালান আমার কাছে কিছু টাকা আছে, এটাও সেপারেট করা সম্ভব। কিন্তু বোন, বোন হচ্ছে একটা রিলেশন, যেটা আসলে কখনোই তেজ্য বোন করলেও আসলে বোন তেজ্য হয় না, তেজ্য পুত্র করলেও পুত্র তেজ্য হয় না। এই রিলেশনটা পার্মানেন্ট, এই কারণে এটা লা, সেপারেট করা যায় না। এটা রিলেশনশিপ এবং মানে রক্তের সম্পর্ক, অনেকটা রক্তের সম্পর্ক প্লাস শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ, এই ক্ষেত্রে আমরা লি ব্যবহার করি। ওকে, তারপরে ইকরা ওয়াক্তুব, এইগুলো সব সহজ জিনিস, আপনারা একটু প্র্যাকটিস করলেই পারবেন।
এটা একটা খুব বড় একটা সেন্টেন্স দেখা যাচ্ছে, এটা আমরা একটু চেষ্টা করি। নাম্বার 9, এটাকে সিদ্দিকুর নবী ভাই পড়েন। আহাদানি আহাদানিল তবিবানি মান ইন কালতাররা। মিন হবে মনে হয়। মিন 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 ইন কালতাররা। ইন কালতাররা হলো কোন দেশ যেন? ইংল্যান্ড। 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 তাহলে আহাদানি তার মানে এটা দিয়ে এই দিস দিয়ে বোঝা যাচ্ছে এটা ডুয়াল ফর্মে আর কি। আহাদানিল তবিবানি মানে ডক্টরস। তাহলে আ দিয়ে কোশ্চেন করা হয়েছে। আমি যদি আবাদ দিই, হাদানি তবিবানি, হাজানিত তাবিব, মানে এটা একটু সন্ধি করে পড়তে হবে, এটা হাজানিত তাবিব। জি জি জি, ওটা ভুলে গেছিলাম। তাহলে দিস টু ডক্টরস আর ফ্রম ইংল্যান্ড। তাহলে এটা যদি আমি কোশ্চেন করি, তাহলে আর দিস টু ডক্টরস ফ্রম ইংল্যান্ড? ওকে। লা, নো। হুমা মান মিন, সরি, হুমা মিন ফারিনসা, ফারান্সা, ফারান্সা, ফ্রান্স, ফ্রান্স। হুমা মানে দিস টু আর ফ্রম ফ্রান্স। গুড, সহজ আছে। আর এখানে দেখেন এটা কিন্তু বদল কনস্ট্রাকশন। হ্যাঁ, হাজানিত তাবিবানি বদল কিন্তু এটা। জি, লুনার সোলার লেটারের কারণে। এখানে সব একই জিনিস, আগে যা পড়ে আসলেন, শুধুমাত্র দ্বিবচনে কনভার্ট করতে হবে। এটা কি, এটাকে দ্বিবচন করতে হবে শুধু। হাজা কিতাবুন, দিস ইজ এ বুক, আপনাকে বলতে হবে দিস আর টু বুকস। হাজানি কিতাবানি। হাজা কালামুন, এটাকে কনভার্ট করে করতে হবে হাজানি কালামানি। এইভাবে বাকিগুলো করতে হবে। যেটা ফেমিনিনের ক্ষেত্রে হাজিহি আছে, এটাকে হাতানি করতে হবে। হাতানি মিস্তারাতানি। এটা একটু বড় সেন্টেন্স মনে হচ্ছে, 7 নম্বর। এটাকে আমরা একটু দেখি, কবির একটু পড়ো এটা। হাজিহিল সাআতু মিনাল, সোলার লেটারটা মাথায় রাখো। হাজি সাআতু মিনাল ইয়াবানি। চমৎকার, এটাকে দ্বিবচন বানাও। হাতানি সাআতানি, হাতানি সাআতানি মিনাল ইয়াবানি। গুড, চমৎকার। তারপরে তাহলে আমরা এখন নতুন চ্যাপ্টার শুরু করব। আমাদের সময়ও প্রায় শেষ। পরের সেশনটা আমরা লেসন 19 শুরু করব।